बीजेपी दलाली दफ्तर शामशेर जब बीजेपी डरता है, जब बीजेपी डरता है, जब बीजेपी डरता है, जब मोदी डरता है, जब मोदी डरता है, जब बीजेपी डरता है, नरेंद्र मोदी धिक्कार, नरेंद्र मोदी धिक्कार, नरेंद्र मोदी थी, नरेंद्र मोदी थी, नरेंद्र मोदी शामशान, नरेंद्र मोदी शामशान, नरेंद्र मोदी धिक्कार, अमित शाह धिक्कार, अमित शाह धिक्कार, नरेंद्र मोदी धिक्कार, जब मोदी करता है, जब मोदी करता है, जब मोदी करता है, जब बीजेपी करता है, जब बीजेपी करता है, नरेंद्र मोदी धिक्कार, नरेंद्र मोदी धिक्कार, তার বহিঃপ্রকাশ ইডি এবং সিবিআই কে বারবার ব্যবহার করে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে যাচ্ছেন তার প্রতিবাদ জানিয়ে আজ আমরা এই ত্রিপুরা রাজ্যে ইডি দপ্তরের সামনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আজ আমরা একটা বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি। আমাদের মাঝখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় শ্রী আশিস কুমার সাহা মহাশয়। আমাদের মাঝখানে উপস্থিত আছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক তথা প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় গোপাল চন্দ্র রায় মহাশয়। উপস্থিত আছেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয়। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট সিনিয়র আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস থেকে শুরু করে শাখা সংগঠনের সকল নেতৃবৃন্দগণ। আজকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শ্রী আশিস কুমার সাহা মহাশয়কে। একটু আগে সংগ্রামী কংগ্রেস নেতৃবৃন্দ, আমার কংগ্রেস দলের প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, বিভিন্ন বিভাগ এবং সেলের সহযোদ্ধা কর্মী ভাই ও বোনেরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। জাতীয় কংগ্রেস সারা দেশ জুড়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে স্বাধীনতা পূর্ব ভারতবর্ষের একমাত্র যে পত্রিকা সংস্থাটি ন্যাশনাল হেরাল্ড, যা স্বাধীনতার আগে সংগ্রামীদের তাদের বক্তব্য তুলে ধরে ইংরেজের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে যার লেখনী সমগ্র দেশবাসীকে উজ্জীবিত করেছে, সেই ন্যাশনাল হেরাল্ড কাগজকে আবারও স্বাধীনতার পর আরেকবার দেশের অপশাসক দ্বারা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী শক্তি এই বিজেপি দল এবং তার সরকার আঘাত করার জন্য যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই ন্যাশনাল হেরাল্ড পত্রিকা অফিসে ছাপামারি করেছে এবং সেখানে এই দপ্তর যেটা বাজেয়াপ্ত করে
এই ন্যাশনাল হেরাল্ড পত্রিকার যারা শুভাকাঙ্ক্ষী, যারা এই রাজ্যের সহ দেশের হইতেছি, যাদের মনে একটা বড় আঘাত তৈরি করেছে, আজকে সংঘাতে নেমে আমরা বাধ্য হয়েছি জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা শাখার পক্ষ থেকে এক তীব্র প্রতিবাদ জানাতে, এই ধরনের অনৈতিক কাজের নিন্দা জানিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভে সামিল হয়েছি। ভারতবর্ষের স্বাধীন সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট থেকে শুরু করে সিবিআই, ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন স্বাধীন সংস্থাগুলিকে বর্তমান দেশের সরকার তারা অপব্যবহারই শুধু করেনি, তারা ভারতবর্ষের জননায়ক, ভারতবর্ষের আপামর জনগণের ত্যাগের যিনি নেত্রী সোনিয়া গান্ধীজি, ভারতবর্ষের বিরোধী সংসদের যিনি নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করে এই ইডির অপব্যবহারের মাধ্যমে যারা মানুষের প্রতিবাদকে, ভারতবর্ষের মানুষের মূল সমস্যার থেকে দৃষ্টি ঘোরাতে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেস দল তার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা জানান দিতে চাইছি যে আমরা